জুলাই আগস্ট গণ আন্দোলনে পুলিশের উপপরিদর্শক মনাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইমের নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আগস্ট গণ আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন পুলিশের উপপরিদর্শক মনাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম। সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। পরে তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়। শুনানিতে প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ। কেন গ্রেফতার হয়নি এই বিষয়টা বলবো, সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় এখানে না বলছি আমরা, তবে আবার বলবো যেহেতু আজকের ট্রাইব্যুনালে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী গোলাম নাফিজ নিহতের ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সে যাত্রাবাড়ী জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য। তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে, এটা ঠিক। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।